এসএসসি চাকরি বাতিল মামলার ইতিমধ্যেই শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে। কিন্তু শুনানি শেষ হলেও এই এসএসসি চাকরি বাতিল মামলা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত একটা টানাপোড়েন চলছে সুপ্রিম কোর্টে। কারণ গত সোমবারই রাজ্য সরকার এবং এসএসসি কিছু নথি সুপ্রিম কোর্টে পেশ করেছিল, তা নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। তার মধ্যেই ফের সুপ্রিম কোর্টে পাল্টি খেয়েছে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। কারণ সুপ্রিম কোর্ট প্রথম থেকেই জানতে চেয়েছিল যোগ্য অযোগ্যর সংখ্যা কত, যেখানে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং কেন চাকরি বাতিল করা হয়েছে সেই নিয়ে কিন্তু 10 দফা কারণ দর্শিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। কি কারণে আটকানো গেল না এই গোটা প্যানেল, কি কারণে বাতিল করা হলো, তার মধ্যে মেন কারণ ছিল সুপ্রিম কোর্টে এবং কলকাতা হাইকোর্টে এসএসসির তরফ থেকে বৈধ লিস্ট, যোগ্য অযোগ্য লিস্ট না দিতে পারা, যোগ্য অযোগ্যকে পৃথকীকরণ না করতে পারা, এমনই কিন্তু দাবি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। কিন্তু শুনানি শেষ হতে দেখা গেল তখনও কিন্তু রাজ্য ব্যর্থ যোগ্য অযোগ্য পৃথক করতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটাই প্রশ্ন ছিল, কতজন যোগ্য কতজন অযোগ্য। তিনি মামলা বিচারপতি চন্দ্রচূড়ের কাছ থেকে হস্তান্তর করার পর, তার কাছে যাওয়ার পর তিনি দুটি জিনিসের উপর গুরুত্ব দিয়েছিলেন। তিনি স্পষ্ট বলেছিলেন কোনো বিতর্ক বাড়াবেন না অযথা, দুটি বিষয়ের উপর আমি আলোকপাত করব। হয় গোটা প্যানেল বাতিল করব, তা না হলে যোগ্য অযোগ্য আলাদা করা গেলে অযোগ্যদের বাতিল করে যোগ্যদের চাকরি বাঁচাবো। কিন্তু প্রথম থেকে যে প্রশ্নটা ছিল কত যোগ্য কত অযোগ্য, সেই লিস্ট আদৌ রাজ্য এসএসসি সঠিকভাবে দিতে পারেনি সুপ্রিম কোর্টে। তাই এই মামলার রায়দান কিন্তু হতে চলেছে খুব শীঘ্রই, সম্ভবত এই সপ্তাহেই কিন্তু এই এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার রায় দিতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু রায়দানের আগেই ফের নতুন করে তৈরি হলো জটিলতা। এসএসসির যে রিপোর্ট তাতেই কিন্তু ফের জটিলতা বাড়ল এই এসএসসি চাকরি বাতিল মামলায়। কিন্তু সুপ্রিম কোর্ট এই নোট, এই যে ফাইল, এই তথ্য গ্রহণ করবে কিনা সেটা কিন্তু বিচারপতিরাই বিচার করবেন। তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের রীতিমতো বিস্ফোরক দাবি এসএসসি চেয়ারম্যানের। ঝুলছে 26,000-এর চাকরি। বহু টানাপোড়েনের পর এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে। রায়দান আপাতত স্থগিত রেখেছে সর্বোচ্চ আদালত। তার মধ্যেই যেটা খবর উঠে আসছে, এ সপ্তাহেই কিন্তু রায়দান করতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তবে এখনও পর্যন্ত ফাইনাল দিন কিছুই ঘোষণা করেননি। তবে খুব শীঘ্রই, সম্ভবত এই যে সপ্তাহটা শুরু হচ্ছে আগামীকাল থেকে, এই সপ্তাহের মধ্যেই রায় ঘোষণা করতে পারেন তিনি, এমনই কিন্তু খবর উঠে আসছে। এরই মধ্যে ফের কিছু নথি পেশ করলো সুপ্রিম কোর্টে এসএসসি। কারণ নথি পেশ করতে চেয়ে সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে, প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছিল ফের এসএসসি। সূত্রের খবর, আদালতে হলফনামা দিয়ে এসএসসি জানিয়েছে অযোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা 5,303 জন। এখানেই কিন্তু বেড়েছে জটিলতা, অর্থাৎ 180 ডিগ্রি পাল্টি খেলেন এসএসসির চেয়ারম্যান। এখানে বলে রাখা ভালো, এই এসএসসি জানিয়েছিল অযোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা 5,485 জন। হলফনামায় সেই সংখ্যা কমে গিয়ে হলো 5,303 জন। প্রসঙ্গত সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবেই, পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও। এমনকি যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব না হলে পুরো প্যানেল বাতিল করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রধান বিচারপতি। প্রায় 26,000 চাকরি বাতিল মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ। এর আগে শুনানিতে এসএসসি জানিয়েছিল র্যাঙ্ক জাম্পিং এবং প্যানেল বহির্ভূত মোট 5,485 জন চাকরি পেয়েছেন। এবার তারা যে হলফনামা দিল তাতে সেই সংখ্যা কিছুটা কমল। কোথায় কত র্যাঙ্ক জাম্পিং, প্যানেলের বহির্ভূত নিয়োগ, সব কিছুর হিসেব দিয়েছে কমিশন। উল্লেখ্য, গত বছর 18 এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসির 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে। উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি বাতিল হয় প্রায় 26,000 জনের। হাইকোর্টের রায়ের 48 ঘন্টার মধ্যেই তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলেরই চাকরি বহাল রাখা হয়েছে, সকলকে রক্ষা কবচ দিয়েছে আদালত। তবে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবেই, পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও। শুনানি শেষ হয়েছে
এবার কিন্তু রায়ের দিকে অপেক্ষা করে রয়েছেন সমস্ত রাজ্যবাসী এবং 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে তুলে দিলেন এসএসসির চেয়ারম্যান এসএসসির তরফ থেকে এক বিস্ফোরক লিস্ট। সেই লিস্ট নিয়ে কিন্তু রীতিমতো আবারও একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাজ্য সরকার এসএসসি তারা কি চাইছে? আদৌ কি এই 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে যোগ্যদের বাঁচাতে চাইছে নাকি পুরো প্যানেল বাতিল হোক সেটা চাইছে? এই প্রশ্নটা তুলে দিচ্ছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা, যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের দাবিতে। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজ্য সরকারকে পদক্ষেপ করতে হবে, ঠিকমতো রিপোর্ট দিতে হবে। অযোগ্য যোগ্য সংখ্যা কত সেটা জানাতে হবে সুপ্রিম কোর্টে। কিন্তু দেখা গেল শেষ দিনে যে হিসেবটা উঠে এলো সেখানে কিন্তু একটা জটিলতা থেকেই গেল। কারণ সেগ্রিগেশন করতে হলে প্রকৃত তথ্য সকলের সঙ্গে মিলতে হবে, অর্থাৎ এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার, সিবিআই এবং যারা মামলা করেছে সেই মামলাকারী, তাদের যে হিসেব যোগ্য অযোগ্যর হিসেব সেটা কিন্তু মিলতে হবে, তবেই কিন্তু সেগ্রিগেশন করা সম্ভব। কিন্তু আদতে দেখা গেল শেষ শুনানি পর্যন্ত যে সংখ্যাটা উঠে এসেছিল, এসএসসি, বোর্ড এবং সরকার এই তিন সংস্থার সাবমিশনেই ভিন্নতা দেখা গেছে। যোগ্য অযোগ্যর যে সংখ্যা, সেখানে রাজ্যের রিটেন সাবমিশন 4,327 জন অযোগ্য, বোর্ড বলছে 5,189 জন অযোগ্য, এসএসসি বলেছিল তখন 5,485 জন অযোগ্য, সিবিআই বলেছে 9,375 জন অযোগ্য এবং মামলাকারী যে সংগঠন ফিরদৌস শামীম তাদের আইনজীবী তিনি বলেছেন 10,750 জন অযোগ্য। অর্থাৎ কারোর সংখ্যাতেই কিন্তু কোনো মিল নেই। এর উপরে আবার সুপ্রিম কোর্টে ফের এসএসসি যে সাবমিশন করলো সেখানে সংখ্যা জানানো হয়েছে 5,303 জন, অর্থাৎ আবারও পাল্টি খেয়েছে। অর্থাৎ রাজ্য, বোর্ড, এসএসসি একই সংস্থা সরকারের, অর্থাৎ রাজ্য সরকারি সংস্থা, তাদের হিসেবের কোনো মিল নেই যোগ্য অযোগ্যর। এখানে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন তুলে দিয়েছেন এবং তিনি তার পর্যবেক্ষণে জানিয়েছেন যে যোগ্য অযোগ্য প্রকৃত সত্য, প্রকৃত তথ্য কখনোই বের করা সম্ভব নয়, প্রকৃত সত্য জানা কখনোই সম্ভব নয়। অর্থাৎ দুর্নীতি যে হয়েছে সেটা কিন্তু প্রমাণিত এবং দুর্নীতি প্রমাণ হলে সমস্ত চাকরি বাতিলের দিকেই যাবে, এটা কিন্তু নিশ্চিত করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না। তাই এই সপ্তাহেই কিন্তু খুব সম্ভবত এই 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার রায়দান করতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এমনই কিন্তু খবর উঠে আসছে। এবং সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে রাজ্যে লক্ষ লক্ষ রাজ্যবাসী, কারণ এই রায়ের উপরে কিন্তু নির্ভর করছে 26,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ এবং তাদের পরিবারের ভবিষ্যৎ। তার মধ্যেই কিন্তু এই চাকরি যদি বাতিল হয় তাহলে রাজ্যে বড়সড় ঝড় উঠতে পারে। তবে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যা পর্যবেক্ষণ তাতে যে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের দিকেই যে যাচ্ছে, কপাল যে পুড়তে চলেছে, কারণ যোগ্য অযোগ্যর প্রকৃত লিস্ট, আসল তথ্য কারোর সাথেই মিলছে না। সেখানেই কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে কিভাবে বাঁচবে যোগ্যদের চাকরি। তাই শেষ পর্যন্ত যদি এই সপ্তাহে রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কি রায় দিতে চলেছেন 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলায়, কি হতে চলেছে শেষ পর্যন্ত? যোগ্যদের চাকরি কি বাঁচবে নাকি ঢাকি সমেত বিসর্জন? 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হবে, কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।